দেখুন, আপনার একটা চ্যানেল সবসময় দুটো জিনিসের উপরে স্ট্যান্ড করে থাকে। একটা হলো সাবস্ক্রাইবার আর একটা হলো ভিউয়ার্স। ওকে, তো এই দুটো জিনিস কিছু করার জন্য যেটাকে চাই সেটা হলো আপনার চ্যানেলটাকে প্রপার মেথডে কাস্টমাইজ করো, মানে সাজানো। ওকে, যাতে তারা বুঝতে পারে যে কোন ভিডিওটাতে ভিউজ বেশি। তো চ্যানেল কাস্টমাইজ করার জন্য আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, সেইটা আই বাটনে দিয়ে যাবো, একবার চেক আউট করবেন। হ্যাঁ, তো আজকের টপিকটা একদম মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু সামনে 2022 আসবে, সেজন্যই এই টপিকটা ইম্পর্টেন্ট। কাজেই কোনো স্কিপ করার কোনো চান্স নেই বস, আর স্কিপ করলে ফলো করতে পারবেন না। তো টপিকটা হলো যে হাউ টু গেট মোর ভিউজ ইন ইয়োর ইউটিউব চ্যানেল 2022। তো 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 আর ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, এখানে পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা করে দিন, আর যারা করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। তো হ্যালো গাইজ, আমি রাহুল আর আপনাদের দেখছেন স্পার্সওয়াটেক। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ইউনিক, সেটা আপনাকে বলি যে আপনার ভিডিও কন্টেন্ট, ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি, ভিডিও এডিটিং এবং ভিডিও থাম্বনেল আপনাকে একদম ইউনিক হতে হবে। ওকে, মানে যাতে অডিয়েন্সের প্রথম এক ধাক্কাতেই তাদের ভালো লেগে যায়। ওকে, দু নম্বর হলো যে আই কার্ড আর ইন স্ক্রিন। আপনি কি জানেন যে ইউটিউবে এই দুটো নিয়ম কেন দেখেছে, কিসের জন্য? এগুলো হচ্ছে ভিউজ বাড়ানোর একটা প্রসেস। ওকে, তার কারণ যে যদি কোনো কারণে আগের ভিডিওটা মিস করে থাকে, তার ওখান থেকে ভিডিওটা তারা দেখে নিতে পারবে, আপনার ওই লাস্ট এপিসোডটা। হ্যাঁ, এবার 3, যে নতুন নিয়ম অনুসারে যে ভিডিওতে আপনি যতগুলো পয়েন্ট বলতেন আপনার ভিডিওর টপিক, সেগুলো চ্যাপ্টারের মধ্যে যদি বলেন তাহলে ভালো হয়। যেমন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এটাও কিন্তু ভিউজ বাড়ানোর প্রসেস। আর 4 শর্ট ভিডিও, মানে যেগুলো 30 সেকেন্ডের বেশি, 7 সেকেন্ডের কম শর্ট ভিডিও, যেগুলো আগে সেই চায়না টিকটকে ছিল। তো ওটা ব্যান হয়ে যাওয়ার পর ওই প্ল্যাটফর্মটা একদম ইউটিউবে চলে এলো। এইটা হচ্ছে তো এর মধ্যে দিয়ে ভিউজ গেইন করা সহজেই যায়। ওকে, আর 5 নম্বরগুলো যেটা এখন যে আপডেট এখন চলে আসবে 22 সাইটকে, প্রত্যেকের চ্যানেল একদম রোল আউট হয়ে যাবে, তখন দেখে ভিডিও এসইও করার জন্য কিন্তু কোনো টুলস লাগবে না। এখন আমরা যেটা ইউজ করি যে হয় টিউববাডি, নাহলে IQ 24, এইগুলো লাগবে না।
তো ইউটিউবে অ্যানালিটিক্স সেকশনে আমরা পেয়ে যাব ওই ওই তিনটে অপশান যে মোস্ট ভিউড আর ভিউড অ্যাক্রস আর কন্টেন্ট গ্যাপ। ওকে, তো এখান থেকে আমরা পেয়ে যাব যে কোন মানে ভিডিওগুলো চাইছে, কোন ইয়েগুলো একবারে সে হাই লেভেলে। ওকে, ওখান থেকে আমরা খুব ইজিলি এসিও করতে পারবো। আর হ্যাঁ, আর আমার আরেকটা রিকোয়েস্ট, আমি যেটা আগের দিন বলেছিলাম, আমার ভিডিও এমনিতে শেষ হয়ে গেছে। আমার যেটা আগের দিন যেটা রিকোয়েস্ট বলেছিলাম যে ওই ভিডিওটাকে আমাকে ডিলিট করতে হলো। কেন করতে হলো তার কারণ আপনাদের বলি, আমি কিছু লুকোবো না, আপনাদের সবই শেয়ার করবো। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, ভিউজের উপরে আমি একটা ভিডিও গত বুধবার আপলোড করি, তো সেই ভিডিওটার পারফরমেন্স এমন কিছু ছিল না। মোটামুটি ওই একজন ভিউয়ার ছিল। তো সেই ভিডিওটাকে আমাকে পরের দিনে ডিলিট করে নিতে হলো, কারণ আমি জানি যে এই ভিডিওটা খুব সেই কমপ্লিকেটেড টাইপের হয়ে গেছিলো। আর পর ভাবলাম যে না, এই ভিডিওটা যদি আমার চ্যানেলে রেখে দিই তাহলে আমার চ্যানেলে কোন মানে কী বলবো, একটা বেশ বড় রকম প্রবলেম অ্যারাইজ করতে পারে। ওকে, সেই জন্যই ভিডিওটা ডিলিট করতে হলো, আর কিছু না। তো এইটাই আমার রিকোয়েস্ট, কিছু মনে করবেন না। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর আমি যেটা লাস্ট বলি, স্টে হোম, স্টে সেফ, বাই।